পছন্দ আমি বুঝি, সেটা তুই স্বীকার করিস না। সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুরু হয়ে গেছে নতুন একটা দিন, ও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে। নতুন সদস্যদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। ওটা হলো পুচির মেয়ে। যারা আমার ভিডিও দেখেন তারা চেনেন। আর পুচির মেয়ে আবারও বাচ্চা দিয়েছে, তিনটে বাচ্চা দিয়েছে। প্রতিবারই ও এই নিয়ে দুবার দিল, দুবারই তিনটে দিল। দুটো আপাতত এসেছে, আর একটা কোথায় আছে। প্রতিবার সামনের বাড়ি বাচ্চা দেয়, একটু বড় হলে আমাদের বাড়ি নিয়ে চলে আসে। আর আমি আমার বোনকে কতটা চিনি তাই এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সেটা আমার বোন জানতো না যে আমি ওকে কতটা চিনি বা কতটা বুঝি। আর বেশি বকবক করবো না, ভিডিওটা দেখতে থাকুন। দুজন দু মাথা দিয়ে ছাতা কিনে নিয়ে আসা হয়েছে, একই ছাতা। ও আবার বল, তুই বল, আমি কেন বলবো? তোর জন্যই তো আমি কিনে আনলাম। কোম্পানিও আবার একই, ছাতাও এক, ছাতা এক, কোম্পানি এক, রং এক, সব এক। হ্যাঁ, কি অবস্থা! একটু বেশি মিল হয়ে গেল নাকি রে? হ্যাঁ, এইটা আমি আজকে সবাই প্যাকেট করে ফেলে দিলাম। কি এমনি তো সব ভালো আছে, ওটা বাদ দেওয়ার তো দরকার নেই। ক্লান্ত হয়ে গেছিস? ওরা মুড়িয়ে ঢোকায় ভেতরে দিয়ে, এরকম ঘুরালে ওর মতো চলে যায় আস্তে আস্তে। মায়ের এইটা, মায়ের এটা কটা হলো তাহলে? মোট 5টা ছাতা হলো। এই দুটো, ওই দুটো, 4টে, আর মায়ের কাছে একটা। যাই হোক, আছে তো, ফেলে দেওয়ার মতন নেই। এই যা, ওর রূপ বাজে হয়েছে, ওর গুণ তো আছে এখনো। প্রমাণ হলো তোর পছন্দটা আমি বুঝি, সেটা তুই বুঝিস না। তোর যে এই রংটা পছন্দ হবে, কোম্পানি বাদ দে। কোম্পানি তো ঠিক আছে, এটা মার্কেটে চলছে। এই কেসিপাল নিচ্ছিলাম, কেসিপাল এ হলো দাম বেশি বললো না, এটা বলছে এটা ভালো, চলে যাবে, শুধু তেল দিয়ে নেবেন, তাহলে ছাতা 5 বছরও কিছু হবে না। তেল দেবেন, মাসে একবার করে তেল দেবেন। কিন্তু বিষয়টা সেটা না, বিষয়টা হলো লাইট ধরা না, দেখা যাচ্ছে কালিদা লাগছিল প্রকৃতি। কিন্তু বিষয়টা হলো তোর পছন্দ আমি বুঝি, সেটা তুই স্বীকার করিস না। সেটা স্বীকার কর। এটাকে জলপাই কালারটাই বেশি বলে। আমি রং কম চিনলেও এটাকে জলপাই কালারই বেশি বলবো। জলপাই যে যখন একটুখানি সেদ্ধ করা হয় দেখবি ডিপ রং হয়, সেটাই এটা। তোকে ভালোই লাগছে, তোর একটা ছবি তুলে নি, ভালো লাগছে। তাও হালকা ঘাম লাগছে, কিন্তু তোর ফর্সা লাগছে। যারা ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করেন তারা, বা যারা কম বেশি মাঝে মধ্যে যাতায়াত করেন, তারা ট্রেন থেকেই না অনেক সময় অনেক সবজি থেকে শুরু করে ফল বা অনেক জিনিসই কেনেন। এবং আমিও যখন কম বেশি ট্রেনে যাতায়াত করি, কোনো একটা জিনিস দরকার হলে সেটা আমিও কিনি। এবং এটা খুব সত্যি কথাই যে বাইরের মার্কেটের থেকে ট্রেনে কিন্তু পরিমাণ মতন দাম অনেকটাই কম। যেমন উদাহরণস্বরূপ যদি আমি আপনাদের বলি, এই যে ডান সাইডে ওপরের দিকে দেখছেন, এগুলো মোসম্বি লেবু। প্রথমে ট্রেনে একজন উঠলেন, উনি মোসম্বি লেবু 10টা মোসম্বি দিচ্ছিলেন 50 টাকায়। পরে আরেকজন উঠলেন, তিনি আবার 12টা মোসম্বি দিচ্ছিলেন 50 টাকায়। তা আমি একটু অপেক্ষা করে গেছি। তারপরে দেখি আবার একজন উঠলেন, তিনি 15টা মোসম্বি দিচ্ছিলেন 50 টাকায়। আমি ভাবলাম 15টা মোসম্বি কী জানি কেমন হবে, ভালো হবে কিনা। তারপরে মোসম্বিগুলো দেখলাম, আমার যেটুখানি বুদ্ধিতে আর কি বোঝা সেইটুখানি দেখলাম, দেখে বুঝলাম না মোসম্বিগুলো ভালোই। আমি বললাম কাকু দিয়ে দিন। তো আমি 15টা মোসম্বি 50 টাকায় নিয়ে নিয়েছি। এবং আমি নেওয়ার পরে ওনার ঝুড়িতে আর যেটুখানি ছিল, ওখানে কয়েকজন ছিল যারা একটা দুটো করে খাবার জন্য কিনেছিল, 2-3টে। যেই খাচ্ছে সেই দেখি বলছে আমাকে 50টা দিন, যেই খাচ্ছে সেই বলছে আমাকে 50টা দিন। বাড়ি এসে লেবুগুলো কেটে খাওয়ার পরে দেখলাম না, লেবুগুলো সত্যিই খেতে ভালো। সান্ত্বনা তো আগেই পেয়ে গেছিলাম যে না, ঠকে যায়নি। বাড়ি এসে খাওয়ার পরে সেটা আবার নিশ্চিন্ত হলাম। আর লিচু প্রথমের দিকে তো প্রচণ্ড পরিমাণে দাম ছিল, তবে এখন লিচুর দামটা মোটামুটি একটা আমাদের মতন মানুষদের একটু আয়ত্তের মধ্যে এসেছে, 100 টাকা কেজিতে। তো যার জন্য এখন নিয়ে এসেছি। আর এদিকের বিকেলবেলার দিকের মা কাছ থেকে ফেরার সময় নিয়ে এসেছে কাঁকড়া। বাড়ি এসে চান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে। ওদিকের পুচি লাইন দিয়ে বসে আছে যে কতক্ষণে ওকে দেওয়া হবে। আর মা এদিকের কাঁকড়াগুলো এখন কেটে নিচ্ছে। মাকে অবশ্য সাহায্য বলতে আমি একটু করব, ওই যে কাঁকড়ার যে খোলাগুলো রাখছে ওর থেকে ডিমগুলোকে বার করব। আর আমাদের বাড়িতে না বড় কাঁকড়ার থেকে এই ছোটো কাঁকড়াগুলো সবাই খুব ভালোবাসে। আমি, মা, বোন প্রত্যেকে ভালোবাসি, কারণ এই কাঁকড়াগুলোর এত সুন্দর গন্ধ বেরোয়। বড় কাঁকড়াগুলো তো প্রচণ্ড পরিমাণে শ্বাস হয় আর মোটা খোল, তার থেকে যেন খাওয়ার খেতে পারি না। তার থেকে মনে হয় এটাই বেশ মাংসর মতন কষিয়ে রান্না করলে আমাদের তো দারুণ লাগে। কাঁকড়া
খেতে ভালো লাগে ঠিক কথাই, কিন্তু কাঁকড়া আনার পরে না এই ঝামেলাটা মস্ত, সেটা হলো কাটার ঝামেলা। প্রায় 1-1.5 ঘন্টা লাগে এই কাঁকড়া কাটতে। এখানে 1 কেজি কাঁকড়া আছে, সেটা কাটতে প্রায় ঘন্টাখানিক লাগবে। তারপরে কাঁকড়ার জায়গাটা দেখেছেন মাছি আসা শুরু হয়ে গেছে, এটাকে আবার ফিনাইল টিনাইল সাবান সব কিছু দিয়ে পরিষ্কার করতে হবে, নাহলে কাঁকড়ার গন্ধে টিকা যাবে না। কারণ চিংড়ি মাছ কাঁকড়া এগুলো খেতে খুব টেস্ট হলেও গন্ধও ঠিক ততটাই। তারপরে মাছটাকে আবার একটুখানি নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে ধুয়ে তারপরে এটাকে রেখে দেবো। তারপরে পরের দিন আমি এটাকে রান্না করব। আর আমি যেখান থেকে বাজার করি, হাট থেকে বা লোকাল থেকে, সেখানে না এই কাঁকড়াগুলো পাই না। তাই মা প্রতিবারই যেটা করে, এই সময় তো এই কাঁকড়াগুলো খুব পাওয়া যায়, মা যেটা করে ওই আসার পথে দমদমে স্টেশনের পাশেই একজন বসেন, ওনার থেকেই মা প্রতিবার ওই আসার সময় 1 কেজি 1.5 কেজি এরকম নিয়ে আসে। কারণ 500 নিয়ে এলে আমাদের বাড়িতে হয় না, কারণ কাঁকড়ার কষা তরকারিটা আমাদের বাড়িতে সবাই খুব খায়। তাই এখন সপরিবারের মধ্যে মাই করে নিচ্ছে। তার মধ্যে কাঁকড়া কাটতে কাটতে হুট করে চলে গেছে কারেন্ট, কী অবস্থা ভাবুন। কিছু করার নেই, অগত্যা। এখন ফোনের আলো জ্বেলে, এই যেটুখানি আলো দেখছেন এটা ফোনের আলো জ্বেলে এখন কাঁকড়া মাছটা কেটে নেওয়া হচ্ছে। আর এদিকে কাঁকড়া কাটতে কাটতে ঘড়ি ঘুরে গেছে, পুরো সন্ধ্যে টাইম হয়ে গেছে, তাই বোনই সন্ধ্যেটা দিয়ে নিয়েছে। ভিডিও আর আজ বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো জানাবেন। সকলে সুস্থ থাকুন ও খুব ভালো থাকুন।